গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। এটা কিন্তু সরস্বতী পুজোর দিনের ভিডিও, পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। কি করবো? আবার চলে এলাম অনেকটা সময় বাদে, মানে সেই সকালের পরে আবার কিন্তু বিকেলে তোমাদের সাথে দেখা হলো। দেখো চতুর্দিকে কি সুন্দর ঘুরিয়ে উঠছে, খুব ভালো লাগছিল দেখতে। আর জানো তো, আরাধ্যার স্কুলেও যাওয়ার ছিল, আরাধ্যা যায়নি। এবছর এত ঘুরিয়ে উঠতে দেখে এত আনন্দ পেয়েছে যে স্কুল পর্যন্ত গেল না। স্কুলে অনেকবার করে যেতে বললাম, ওর পাপা এসেছে তো পাপাও বলল যে স্কুল চল, খানিকক্ষণের ব্যাপার, ঘুরে চলে আসবি। গেলই না। বাড়ির ছাদে সবাই ঘুরিয়ে ওড়াচ্ছে, তো তাদের সাথে ও গিয়ে যোগদান করেছে। আর খুব ভালো লাগছিল কিন্তু আকাশটা দেখতে সেই সময়টা। আর পুকুরের অপোজিটে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওইখান দিয়ে আমার বাপের বাড়ি যাওয়া যায়। ওই যে দূরে একটা লাল বাড়ি দেখা যাচ্ছে, সেই বাড়িটার একদম পাশেই। অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যাই। রোদ পড়ে গেছে আর সব দিকে কিন্তু ঘুরিয়ে উঠছে। সরস্বতী পুজোয় কিন্তু এরকম অনেক জায়গাতেই দেখা যায়, তাই না বলো? ডুয়ার্সে কিন্তু আমি আবার খুব বেশি দেখিনি। হয়তো ওরা তো হয়, আমি বেরোই না খুব একটা, সেই জন্য হয়তো আমার চোখে পড়েনি, তবে আমি দেখিনি। এখানে যেভাবে সরস্বতী পুজোয় ঘুরিয়ে ওড়ে, এগুলো আমি দেখিনি ওখানে।
কিসের ভয়? তুই ওখান থেকে নাম। ও কিন্তু ওই ছাদে সবার সাথে ঘুড়ি ওড়াচ্ছিল। আসলে বাচ্চা মানুষ তো ওড়াতে পারে না, ওরা ওড়ায় আর ও দেখে আনন্দ পায়। ওর বাবাও কিন্তু ওকে এবছর ঘুড়ি লাটাই কিনে দিয়েছে, কিন্তু পড়েই রয়েছে, ওড়াতে তো পারে না। ওই নিয়ে একটুখানি খেললো, খেলে এসে ঘরে রেখে দিয়েছে। সবাই ওড়াচ্ছে, ও আনন্দও পাচ্ছে তাই দেখেই। আবার চলে এলাম একদম সন্ধেবেলায়, সন্ধে দিয়ে। আজকে কিন্তু আমাদের রান্নাবান্না ছিল না, কাকিমার ঘরে নিমন্ত্রণ ছিল, একদম পুরো সারা দিনেরই। আর কাকিমার ঘরের উপরে যে ছাদ, সেই ছাদে কিন্তু আরাধ্যা সবার সাথে ঘুড়ি ওড়াতে গেছিলো। আমি একটু পিঠে বানিয়ে নেব। এবছর পৌষ সংক্রান্তিতে কোনো পিঠেই বানাইনি, তো তার জন্য একটু পিঠে বানাবো। ভাইপো অনেক দিন ধরে বায়না করছে পিঠে বানিয়ে দেওয়ার জন্য। তোমাদের দাদাভাই ছিল না বলে আমি কিন্তু আর বানাইনি, ওয়েট করছিলাম কবে আসবে, বানিয়ে ফেলবো তখন একসাথে। কারণ তোমাদের দাদাভাইও কিন্তু এই পিঠে পায়েস খেতে খুব ভালোবাসে। তো চলে এসেছে সরস্বতী পুজোর মধ্যেই, ভাবলাম তাহলে বানিয়েই নিই। বেশি কিছু বানাবো না, একটু পাটিসাপটা আর দুধ পুলি করব। কিছু কিছু অংশ শেয়ার করতে পেরেছি, আর খুবই ব্যস্ত ছিলাম যার জন্য হয়ে ওঠেনি। আর অনেকটা রাতও হয়ে যাচ্ছিল জানো তো, তাই খুব তাড়াহুড়ো করেই পিঠেগুলো বানাচ্ছিলাম, তাই তোমাদের সাথে সবটা শেয়ার করে উঠতে পারিনি। আমি কিন্তু দুধ পুলিটা বানানোর সময় উপর থেকে একটু নারকেল দিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে, যার জন্য যখন তৈরি হয়ে যাবে দেখবে উপরে থোকা থোকা রয়েছে, তো ওগুলো কিন্তু ভেঙে যায়নি পিঠে, ওগুলো নারকেলের জন্য ওরকম লাগছে দেখতে। আর চলো ভিডিওটা আজ এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা। আর যদি ভিডিওটার কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবেসে একটা লাইক করে দিও, ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করো। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে চাইলে একটু শেয়ার করে নিতেই পারো। আর নতুন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। পুরনো সকল বন্ধুরা তো আগে থেকেই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়ে গেছে। সবাইকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের মতো টাটা।